তোমাদের মেইন বইয়ের 33 নম্বর পেজে আছে। আর চ্যাপ্টার নাম্বার 6 গদ্যাংশ তোমাদের 1 নম্বর প্রত্যুত প্রকার। এই প্রত্যুত প্রকার গদ্যাংশে পুরোপুরি প্রশ্ন উত্তর সবগুলা আনসার সহজ ভাষায় আমি নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেলে সকল ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে, সবার প্রথম। সবাইকে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলবে কী ধরনের ভিডিও দরকার, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যুত প্রকার। ক্লাস 9-এর চ্যাপ্টার 6 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 33 নম্বর পেজ নম্বর। আর গদ্যাংশের মধ্যে 1 নম্বর ক বিভাগ গদ্যাংশ হবে, ঠিক আছে। ক্রিয়াকলাপ, সঠিক উত্তর নির্বাচন করুন। প্রত্যুত প্রকার গল্পে কোন পুরুষের লেখা? উত্তম পুরুষের লেখা। আনসারটা হবে 3 নম্বর। হস্ত পদর্ণব, ব্যক্তির নিবাস কোথায়? ব্যক্তির নিবাস হবে ডেমস্কাসে। ব্যক্তির নিবাস কোথায়? ডেমস্কাসে। আলী ইবন আব্বাস কোন দেশের লোক? কোন দেশের লোক? বাগদাদ দেশের লোক। আনসারটা হবে বাগদাদ, 1 নম্বর। খলিফার নাম কি? আনসারটা হবে মামুন, 4 নম্বর। আব্বাস খলিফার বিরাগভাজন ছিলেন। আব্বাস খলিফার বিরাগভাজন ছিলেন, এটা হবে অসত্য। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন, এটা হবে সত্য। পরদিন অপরাহ্নে আশ খলিফার নিকট উপস্থিত হয়েছিলেন। পরদিন অপরাহ্নে আব্বাস খলিফার নিকট উপস্থিত হয়েছিল, এটা হবে অসত্য। এই পৃথিবীতে যত স্থান আছে ডেমস্কাস তার সর্বাপেক্ষা প্রিয়, এটা হবে সত্য। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। তিনি বলিলেন, দেশ আমার জন্মভূমি। কি আমার জন্মভূমি? ডেমস্কাস আমার জন্মভূমি। আপনি কৃপা করিয়া আমার দেশ করুন, আমাকে প্রাণ রক্ষা করুন। সদয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা তুলি দিলেন। তিনি দেশ ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এতক্ষণে আপনার যেরূপ দেশ হয় করুন, যেরূপ অভিরুচি হয় করুন। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আব্বাস প্রাণ রক্ষা করার জন্য আশ্রয়দাতার বাড়িতে কতদিন ছিলেন? আশ্রয়দাতার বাড়িতে 1 মাস ছিলেন। তোমার হইতে তাহার প্রাণ রক্ষা হইল। ইহা বক্তাকে? ইহার বক্তা হলো খলিফা মামুন। আপনাকার নিবাস কোথায়? আপনার বলতে কাকে বোঝানো হয়েছে? আপনার বলতে হস্ত পদবদ্ধ খলিফা বন্দীকে বোঝানো হয়েছে। প্রত্যুত প্রকার পাঠের লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুত প্রকার গল্পের কারা প্রত্যুত প্রকার করেছেন? তাকে আলী ইবন আব্বাস তার দুর্দিনের আশ্রয় থেকে প্রত্যুত প্রকার করেছেন। 3-4টি বাক্যে উত্তর দাও। পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানে আমার সর্বাপেক্ষা প্রিয়। উক্তিটি যথার্থ বুঝিয়ে বলো। আলী ইবন আব্বাস একবার বাগদাদে খলিফা মামুনের সাথে ডেমস্কাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে সেখানকার পতিত শাসনকর্তা আক্রমণে প্রাণ বাঁচাতে 1 মাস বা এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে আশ্রয় লাভ করেছেন। তারপর বাগদাদে সেই সম্ভ্রান্ত লোকের নির্দেশে তারই ঘরে চড়ে বাগদাদগামী একদলের লোকের সাথে স্বদেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছিলেন। একটি স্বর্ণমুদ্রা থলি আশ্রয়দাতার ভদ্রলোকের কাছে লাভ করেছিলেন। এই বিরল আতিথেয়তার জন্য আব্বাসের কাছে ডেমাস্কাস পৃথিবীতে যত স্থান আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রিয়তম স্থান উঠেছিল। আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন? উপরোক্ত উক্তি আলী ইবন আব্বাস ডেমাস্কাসে এক বন্দীকে বলেছেন। সেই বন্দী আলীর তত্ত্বাবধানে থাকাকালীন আলী তাকে ডেমাস্কাসে ভয়ঙ্কর কাহিনী শোনাতে তার প্রতি ডেমাস্কাসে এক ভদ্রলোকের অসাধারণ
করুণাময় আতিথ্যের কথা বলেছেন। সেই সঙ্গে আলী সেই আশ্রয়দাতার প্রত্যুপকার না করতে পারার জন্য আক্ষেপ করেছিলেন। সেই প্রসঙ্গে ডেমস্কসবাসী সেই বন্দী আলী আশ্রয়দাতার কে জানালেন এবং আলীকে আক্ষেপ করতে নিষেধ করেছিলেন। তারপরে দেখো, লৌহ শৃঙ্খল থেকে মুক্তি পাবার পর বন্দী কিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। লৌহ শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর বন্দী আব্বাসের দুঃখের সঙ্গে জানিয়েছিলেন যে তিনি কতিপয় নীচ প্রকৃত লোকের চক্রান্তে খলিফার বিষ নজরে পড়ে বন্দী হয়েছেন। তিনি নিতান্তই হতাশ হয়ে প্রাণদণ্ডপ্রাপ্তি আশঙ্কা করে স্ত্রী পুত্র কন্যাদিগকে ভবিষ্যতের চিন্তা করেছিলেন। এই দুরবস্থায় প্রেক্ষিতে বন্দী আব্বাসকে প্রিয়জনকে সেই দুঃসংবাদ জানিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন। তারপর নেক্সট প্রশ্ন, বন্দী মুক্তি করার পর আব্বাস তাকে কি বলেছেন। বন্দীকে মুক্তি করার পর আব্বাস তাকে প্রাণনাশের আশঙ্কা করতে বারণ করেছিলেন, পরন্তু তাকে স্বাধীন করে দিলেন। সেই সঙ্গে পথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রা একটি থলি তার হাতে দিয়ে অবিলম্বে প্রস্থান করতে বলেন। আব্বাস বন্দীকে তার পরিবারবর্গের সঙ্গে মিলিত হয়ে সংসার যাত্রা সম্পূর্ণ করতে উপদেশ দেন। আব্বাস বন্দীকে জানান যে বন্দী মুক্তির জন্য তার উপর খলিফার মর্মান্তিক ক্রুদ্ধ দোষ জন্মাইবে। নিঃসন্দেহে তবুও বন্দীর প্রাণ বাঁচাতে পারে আব্বাস নিজের দুঃখকর পরিণতির জন্য দুঃখিত হবেন না। তারপরে দেখো, আব্বাস এর প্রস্তাবে তিনি সম্মতি হননি কেন। আব্বাস প্রস্তাবে তিনি রাজি হননি কেননা যার প্রাণ রক্ষা করেছিলেন আজ তার প্রাণ বিনাশের কারণ হওয়ার জন্য তার পক্ষে অসম্ভব। উপরন্তু নিজ প্রকৃতির লোকে ঈর্ষাবশ শত্রুতার ফলে তার প্রতি খলিফার মনোভাব ও সিদ্ধান্তের বদলতে পারে। যদি আব্বাসের চেষ্টা সফল হয় তবুও কোনো ক্ষোভ থাকবে না। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, খলিফার যে উন্নত চিত্ত পুরুষ কিভাবে তা প্রমাণ পাওয়া যায়। ডেমস্কসবাসী বন্দী হয়ে পরের দিন আব্বাস ক্রুদ্ধ খলিফাকে কাতর অনুনয় করে বন্দী সম্পর্কে প্রকৃত ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। আব্বাস বন্দীকে দয়াশীলকারী, ন্যায়পরায়ণ ও সদস্যবাচক হিসেবে প্রতিষ্ঠিত করে বন্দী যে একথাই দুরাচার নন একথা জানান। খলিফা তার বন্দীর প্রকৃত পরিচয় জানতে পেরে যৎপরোনাস্তিক সন্তুষ্ট হয়ে তাহার উপহার সামগ্রী প্রদান করে এবং সম্মান বিদায় দেন। খলিফার এই ব্যবহারের মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া যায় যে তিনি ছিলেন উন্নত চিত্তের পুরুষ। তারপর নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলি রচনামূলক প্রস্তুত। ক নম্বর, প্রত্যুত্তরকার পাঠে কে কিভাবে প্রত্যুত্তর করেছে আলোচনা করো। আনসারটা হলো, প্রত্যুত্তরকার পাঠে আলী ইবন আব্বাস ডেমস্কসবাসী বন্দী তার একদা আশ্রয়দাতার প্রত্যুত্তর করেছিলেন। আলী ইবন আব্বাস নামক এক ব্যক্তি একদিন অপরাহ্নে খলিফার সঙ্গে আলাপে মগ্ন ছিলেন। সেই সময় বন্দী অবস্থায় এক ব্যক্তি তার কাছে আনা হলো। তিনি আশাকে নির্দেশ দেন যে বন্দীকে তার বাড়িতে রুদ্ধ করে রাখতে এবং পরের দিন খলিফার নিকট উপস্থিত করতে। খলিফার নির্দেশ যথাযথভাবে পালন করে এবং আব্বাসে তিনি বন্দীর পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারেন যে বন্দী বাসস্থান ডেমস্কাসে। আব্বাসের মনে পড়ে যায় ডেমস্কাসে প্রযোজিত শাসনকর্তাদের আক্রমণে তিনি প্রাণ রক্ষা আবেদন জানিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হলে গৃহস্বামী তাকে শুধুমাত্র আশ্রয় প্রদান করেননি, বিপদের মেঘ ঘন না কাটতে পর্যন্ত নির্ভয়ে নিরাপদে প্রায় মাসখানিক তাকে রেখেছিলেন। একদিন সুযোগ বুঝে বাগদাদে যাবার যাত্রীর সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে সুসজ্জিত খাদ্য সামগ্রী ভিত্ত। সেজন্য আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান ডেমস্কাস। ডেমস্কাসের জন্য বন্দী সেই আশ্রয়দাতার কাহিনী বর্ণনা প্রত্যুত্তর করতে না পারার জন্য আক্ষেপ করেন। এরপরে বন্দী সেই আশ্রয়দাতা শুনে পুলকিত হয়ে আব্বাস তাকে মুক্ত করে তাকে সহস্র স্বর্ণমুদ্রার থলি প্রদান করে এবং অবিলম্বে প্রদান করার অনুরোধ জানান। প্রত্যুত্তরে বন্দী জানান যে একদিন যারা প্রাণ রক্ষা করেছিল আজ তারা প্রাণ বিনাশের কারণ হওয়ার তার পক্ষে অসম্ভব। উপরোক্ত নিজ প্রকৃতির লোকে ঈর্ষাগ্রস্ত
শত্রুতার ফলে তার যে বন্দিদশা, এটা সত্য ঘটনা। খলিফা জানান যে তার প্রতি খলিফার মনোভাব ও সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। পরের দিন আব্বাস ক্রুদ্ধ খলিফাকে কাতর অনুনয় করে ঘটনাটির সবিস্তার বর্ণনা করে এবং খলিফা বলে যে ব্যক্তি দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদস্যবাচক তিনি কখনো দুরাচার নহে। বিবেচক, অতি উন্নত চিত্রে খলিফা তার বন্দির প্রকৃত পরিচয় জানতে পেরে যথোপযুক্ত নাস্তিক সন্তুষ্ট হয়ে তাকে উপহার সামগ্রী প্রদান করে এবং সম্মানে বিদায় করে। এরপর থেকে প্রমাণ পাওয়া যায় খলিফা ছিলেন উন্নত চিত্তের মানুষ। তারপরে নম্বর প্রত্যুত্তরকার নামকরণের সার্থকতা আলোচনা করো। খলিফা আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি একদিন অপরাহ্নে মামুন নামক খলিফার সঙ্গে আলাপে মগ্ন ছিলেন। সেই সময় বন্দী অবস্থায় এক ব্যক্তি তার কাছে আনা হলো। তিনি আব্বাসকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রুদ্ধ করে রাখতে এবং পরের দিন খলিফার নিকট উপস্থিত করতে। আব্বাস যথাযথভাবে খলিফার নির্দেশ পালন করে এবং বন্দীর পরিচয় জিজ্ঞাসা করায় তিনি জানতে পান যে ডেমাস্কাসে তার বন্দীর বাসস্থান। আবার মনে পড়ে যায় ডেমাস্কাসে প্রদত্ত শাসনকর্তা আক্রমণে তিনি প্রাণ রক্ষার আবেদন জানিয়ে সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত ছিলেন। গৃহস্বামী তাকে শুধু আশ্রয় প্রদান করেননি, বিপদের মেঘ ঘন না কাটতে পর্যন্ত নির্ভয়ে নিরাপদে মাসখানেক তাকে রেখেছিলেন। একদিন সুযোগ বুঝে বাগদাদ যাবার যাত্রীদের সঙ্গে তার পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে সুসজ্জিত অশ্ব, খাদ্য সামগ্রীর ভৃত্য ছিল। সেই জন্য আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান ডেমাস্কাস জানতে পারে। তিনি বন্দীকে সে আশ্রয়দাতার কাহিনী বর্ণনা করে প্রত্যুপকার করতে না পারার জন্য আজ্ঞা করেন। এরপরে বন্দী যে সেই আশ্রয়দাতা জানে আব্বাস পুলকিত হয়ে শৃঙ্খলমুক্ত করে এবং সহস্র স্বর্ণমুদ্রা তুলে দিয়ে অবলম্বনে প্রস্থান করার অনুরোধ জানায়। প্রত্যুত্তরে বন্দী জানান একটি যারা প্রাণ রক্ষা করেছিলেন আজ তারা প্রাণ বিনাশের কারণ হয়ে যাওয়ার তার পক্ষে অসম্ভব। উপরন্তু নিজ প্রকৃতির লোকের ঈশ্বরব্রত সত্যতার ফলে তার যে বন্দিদশা, এই খলিফার জানান যে তার প্রতি খলিফার মনোভাব ও সিদ্ধান্ত বদলাতে পারে। পরের দিন আব্বাস ক্রুদ্ধ খলিফাকে কাতর অনুনয় করে ঘটনাটির সবিস্তার বর্ণনা করেন এবং একথা বলেন যে ব্যক্তি দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদস্যবাচক তিনি কখনো দুরাচার নহেন। বিবেচক, অতি উন্নত চিত্রের খলিফা বন্দীর প্রকৃত পরিচয় জানতে পেরে নাস্তিক যথেষ্ট সন্তুষ্ট হয়ে তাকে মহামূল্যবান উপহার সামগ্রী প্রদান করে সসম্মানে বিদায় করেন। প্রত্যুপকার পাঠে আমার আলী ইবন আব্বাস এই চরিত্রটি ভালো লাগে। অবশ্যই দুই চরিত্রের বন্দী এবং আব্বাস যথেষ্ট নিপুণতার সঙ্গে চিত্রিত হয়েছে। তথাপি আলী চরিত্রটি তুলনামূলকভাবে আমাকে বেশি টানে। বাস্তব অভিজ্ঞতা দেখা যায় উপরে অনেকেই করেন, কিন্তু পরিবর্তে উপকার করার সংখ্যা নিতান্ত কম। অধিকাংশ ক্ষেত্রে মানুষের ব্যবহার অকৃতজ্ঞতাই ধরা পড়ে, তেমনি কৃতজ্ঞতাই তা। অথচ ভালো গল্পে আলী আব্বাস মানুষের দেখতে একজন প্রত্যুপকারী হিসাবে। আলী আব্বাস ছিলেন বাগদাদের মানুষ। বাগদাদে খলিফার সঙ্গে ডেমাস্কাসে গিয়ে সেখানে প্রতিষ্ঠিত শাসনকর্তার আক্রমণে অসহায় অবস্থায় ভদ্রলোকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেই মহান ভদ্রলোক আলী আব্বাস নিজের বাড়িতে ১ মাস নির্ভয়ে ও নিরাপদে আশ্রয় দেয়। ১ মাস পরে নিজের পরিচিত যাত্রীদের সঙ্গে নিজের ঘোড়ার পিঠে বসিয়ে নিঃস্ব আব্বাসের এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে আব্বাসের স্বগৃহে বাগদাদে ফিরে যেতে সাহায্য করেন। সেই মহান ভদ্রলোক কার্যকারণ পক্ষের প্ররোচনায় খলিফার রোদে বন্দী হয়ে আব্বাসের প্রতি সমর্পণ হন। ডেমাস্কাসের আদিবাসী বলে জানতে পারে আব্বাস তাকে সেই ডেমাস্কাসের লোকের পতিতপায়ন গল্প শোনান এবং তার প্রত্যুপকার করতে না পারার জন্য বারবার আন্তরিক দুঃখ প্রকাশ করেন। এবার ডেমাস্কাসের ভদ্রলোক নিজের পরিচয় দেবার জন্য সঙ্গে সঙ্গে আহ্লাদে আটখানা আদুস খলিফার আক্রোশের ভয়ে না পেয়ে ১ থলি স্বর্ণমুদ্রার সহ মুক্তি দিতে চান। ডেমাস্কাসের বন্দী প্রাণদণ্ডের প্রাপ্ত
ছিলেন, সেজন্য আব্বাস নিজের পরিবারের লোকজনের সেই দুঃসংবাদ পৌঁছে দিতে শুধুমাত্র অনুরোধ করেন। আলীর প্রাণের বিনিময়ে নিজের প্রাণ রক্ষা করা তো স্বার্থপরতা, কিন্তু নিঃস্বার্থপর এই ডেমাস্কাসের ভদ্রলোক পরের দিন খলিফায় শুধু বুঝিয়ে বলিতে বলে আব্বাস নিজের প্রাণ সংশয় জেনেও কর জুড়িয়ে বহু মিনতি করে সেই মহান আশ্রয়দাতার মাহাত্ম্য খলিফার সামনে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। খলিফার প্রত্যুত ন্যায় নিষ্ঠা বিচার করে বলেই ডেমাস্কাসে সেই বন্দীকে সম্মান বিদায় জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যুপকারী আলী ইবন আব্বাস চরিত্রটি আমার ভালো লাগে। তারপরে আলী ইবন আব্বাসের আশ্রয়তার প্রতি কৃতজ্ঞতা থাকার যথেষ্ট বিবরণ দাও। আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি একদিন বিকালে খলিফার নিকট অপরাহ্নে আলাপে মগ্ন ছিলেন। সেই সময় বন্দী অবস্থায় এক ব্যক্তি তার কাছে আনা হলো। তিনি আব্বাসকে নির্দেশ দিলেন যে বন্দী তার বাড়িতে রুদ্ধ করে রাখতে এবং পরের দিন খলিফার নিকট উপস্থিত করতে। আব্বাস খলিফার নির্দেশ পালন করে বন্দীকে পরিচয় জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন ডেমাস্কাসে বন্দীর বাসস্থান। আব্বাসের মনে পড়ে যায় ডেমাস্কাস প্রদত্ত শাসনকর্তার আক্রমণে তিনি প্রাণ রক্ষা আবেদন জানিয়ে সপ্রান্ত বৃত্তির বাড়িতে উপস্থিত গৃহস্বামী তাকে শুধু আশ্রয় প্রদান করেনি, বিপদের মেঘ না কাটা পর্যন্ত নির্ভয়ে আশ্রয়তার মাঝখানে রেখেছিলেন। একদিন সুযোগ বুঝে বাগদাদ যাবার সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি সুসজ্জিত সামগ্রীভূত, সেজন্য আব্বাস সবচেয়ে প্রিয় স্থান ছিল ডেমাস্কাস। তার আরও প্রিয় ছিল ডেমাস্কাসের সেই মহান আশ্রয়দাতা আলী আব্বাস আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা থাকার সেই একটি যথার্থ কারণ ডেমাস্কাসবাসী প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের উদ্দেশ্যে আব্বাস খলিফার যে যুক্তি দেখিয়েছেন তা উল্লেখ করা। আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি একদিন সকালে খলিফার নিকট আলাপে মগ্ন ছিলেন। সেই সময় বন্দী অবস্থায় এই ব্যক্তি তার কাছে আনা হলো। তিনি অবশ্যই নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রুদ্ধ করে রাখতে এবং পরের দিন খলিফার নিকট উপস্থিত করতে, এবং আব্বাস খলিফার নির্দেশ পালন করে এবং বন্দীর পরিচয় জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন ডেমাস্কাসে বন্দীর বাসস্থান। আব্বাসের মনে পড়ে যায় ডেমাস্কাস প্রদত্ত শাসনকর্তার আক্রমণে তিনি প্রাণ রক্ষার আবেদন জানিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হলে গৃহস্বামী তিনি শুধু আশ্রয় প্রদান করেনি, বিপদের ঘন মেঘ কাটা পর্যন্ত নির্ভয় বিপদে 1 মাস প্রায় তাকে রেখেছিলেন। একদিন সুযোগ বুঝে বাগদাদে যাত্রীদের সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করা হয়, কারণ লুণ্ঠিত অশ্ব খাদ্য সামগ্রী বৃত্ত ছিল, সেজন্য সবচেয়ে প্রিয় স্থান ছিল ডেমাস্কাস। তার প্রিয় ডেমাস্কাস সেই প্রিয় আশ্রয়দাতা আলী আব্বাসের ডেমাস্কাসের আশ্রয়তার প্রতি কৃতজ্ঞতা থাকা এটাই যথেষ্ট কারণ। স্বপ্রসঙ্গে ব্যাখ্যা করো। গৃহস্বামী তাকে অভয় প্রদান করেছিলেন। আলোচ্য অংশটি ঈশ্বরজনী বিদেশে গৃহীত প্রতিপ্রকার গল্পে থেকে নেওয়া হয়েছে। বাগদাদে আলী ইবন আব্বাসের বাগদাদে খলিফার সাথে বাগদাদে গেলে সেখানে পতিত শাসনকর্তার আক্রমণে প্রাণ সংশয় দেখা যায়। এই প্রাণ সংশয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে আলী আশ্রয় ভিক্ষা করে এবং তার প্রাণ রক্ষা করার অনুরোধ জানায়। সেই সম্ভ্রান্ত আলী শুধুমাত্র আশ্রয় দেন না, তাকে অভয় প্রদান করেন। এই তত্ত্বটি উপরোক্ত ব্যাখ্যা হয়েছে। তারপরে দেখো খ নম্বর, যদি তাহার নিকট কৃতজ্ঞতা প্রদর্শন অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। আলোচনাটি ঈশ্বরজনী বিদ্যাসাগর প্রতিপ্রকার পাঠে থেকে নেওয়া হয়েছে। বাগদাদে আলীর হাতে সর্বল ডেমাস্কাসের অতিথিপরায়ণের সজ্জন প্রাণদণ্ডপ্রাপ্ত সেই সজ্জনের কাছে ডেমাস্কাসের অতিথিপরায়ণ সেই সম্ভ্রান্ত ভদ্রলোক আন্তরিকতার কথা বলে আলী তার প্রাণ রক্ষার্থে সেই সম্ভ্রান্ত ভদ্রলোকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করার খোঁজে ছিলেন। জীবনকাল সেই দয়ালু ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারলে আলী যেন ধন্য হয়ে যান। সেই জন্য কৃতজ্ঞতা জানাতে না পারলে মৃত্যুকাল আলীর কোনো খেদ বা বিক্ষোভ থাকত না বলে আমি মনে করেন। এই কৃতজ্ঞতার ভাষায় উপরোক্ত অংশে ব্যাখ্যা হয়েছে। আমি এত নীচ স্বার্থপর নই যে প্রাণী রক্ষা করিয়া আপনার প্রাণ
প্রাণ রক্ষার্থে সেই প্রাণ বিন্যাসের কারণ হইবে। আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা মহাশয়ের লেখা। এই বিদ্যাসাগর মহাশয়ের লেখা প্রকাশ শিষ্যগল্প থেকে নেওয়া হয়েছে। ডেমোসকাসে আশ্রয়দাতা জেনে আলী ইবন আব্বাসের প্রদত্ত প্রাণ দণ্ডপ্রাপ্ত বন্দীকে নিজের প্রাণ মুক্তি করেন এবং রাহা খরচ বাবদ একটি স্বর্ণমুদ্রা প্রদান করেন। তিনি প্রাণ দণ্ডপ্রাপ্ত আশ্রয়ে আলী সেই মুক্তি প্রত্যাখ্যান করেন এবং নিজের স্বার্থপরতার মতো তিনি যে আলীর প্রাণ রক্ষা করেছিলেন সেই আলীর প্রাণ হরণ করতে পারবে না। এই প্রসঙ্গে এবং অর্থের উপরোক্ত অর্থটির প্রদান করেন উপরোক্ত ব্যাখ্যিত হয়েছে। তারপরে ধরনের প্রশ্ন, যে ব্যক্তি মধ্যে আসল পরোপকারী নিরাকরণ এবং সতীর্যবাচক নয় তিনি কখনোই দুরাচার নহেন। অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বুদ্ধিপ্রকাশে নেওয়া হয়েছে। আলী ইবন আব্বাস প্রাণ রক্ষার কার্য করণ সূত্রে বাগদাদে খলিফার আদেশে বন্দী হন, প্রাণ দণ্ডপ্রাপ্ত হন এবং ঘটনাচক্রে আলী আব্বাস হেফাজতে চলে আসে। আলী তার আশ্রয়দাতার প্রাণ বাঁচাতে খলিফার সামনে কতগুলি অকাট্য যুক্তি পেশ করে এবং তার খলিফার সদ্বিবেচনার মুহূর্তে এবং তার আশ্রয়দাতার প্রাণ রক্ষা এবং সম্মানের মুক্তি প্রাণ আলোচ্য অংশটি এই প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি ব্যাখ্যা হয়েছে। নেক্সট দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টিকা, লাস্ট এন্ড ফাইনাল। 1880 খ্রিস্টাব্দে 1880 সালে 16ই সেপ্টেম্বর মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছে। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগিনী দেবী দরিদ্রের মধ্যে কাটিয়েছিল এবং বাল্যকালে কিশোর জীবনে দরিদ্র মানসিকতায় করে তুলেছে। দুর্দমনির তেজস্বী এবং অমনীয় জেদি গ্রামের পাঠশালা পাঠে শেষ করে মাত্র 9 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। অসাধ্য স্নেহ, অসাধ্য ভাবনার কাব্য অলঙ্কার ও বাস্তব স্মৃতি ন্যায় শাস্ত্রে কৃতিত্ব প্রদর্শন করে বিদ্যাসাগর উপাধিতে লাভ করেন। 1841 খ্রিস্টাব্দে পুড উইলিয়াম কলেজে প্রধান করে অধ্যাপক হিসেবে কর্মরত শুরু করেন। 1851 সাল খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে অধ্যাপক নিযুক্ত হলে কর্তৃপক্ষের মতভেদে হওয়ায় তা ত্যাগ করেন। প্রবেশ করে বৃহৎ কার্যক্রমে মেট্রোপলিটন কলেজে তার প্রথম ফলশ্রুতি পরবর্তীকালে নামকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ সংস্করণ বিদ্যাসাগর অন্তঃপৃষ্ঠা 1956 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়। বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্প আকার রচিত করেন। প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবংশী 1847 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শকুন্তলা, সীতার বনবাস, কথামালা, ভ্রান্তিবিলাস এবং গ্রন্থ বোধোদয় ও আখ্যানমঞ্জরি, বর্ণপরিচয় ইত্যাদি অনেক পাঠ্য গ্রন্থ রচনা করেন। তিনি বাঙালি জাতির অশেষ উপকার সাধন করেন। অজেয় পৌরুষ এবং অক্ষয় মনুষ্যত্বের অধিকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1899 সালে 29শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা হলো তোমাদের প্রত্যুপকার পাঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। 33 নম্বর পৃষ্ঠা, মেন বইয়ের গদ্যাংশ 6 নম্বর, গদ্যাংশ 1 নম্বর, টোটাল 6 নম্বর পাঠে প্রশ্ন উত্তর।